নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত কিছুদিন ধরে তো প্রচণ্ড সাইক্লোনের জন্য আমাদের এখানে বেশ একটা ভারী বর্ষণ হচ্ছে, যার কারণস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিক মাঠ ঘাট নদী সমস্ত কিছু একদম পুরো ভরাট। এই যে চাষের জমি চাষ হচ্ছে, এর মাঝে এই ধরনের ভারী বৃষ্টি মানে একটা ক্ষতি তো বটেই, কারণ অনেক মানুষের এখানে কিন্তু এই জীবিকা হলো কৃষি। তো চাষবাসের মাধ্যমে কিন্তু অনেক মানুষ নিজের জীবিকা নির্বাহ করেন। তো যাচ্ছে যে কোপাই নদীর আমাদের ব্রিজটা পুরো ডুবে গেছে, তো সেটাই দেখতে প্রায় বহু বছর পরই মোটামুটি এই কোপাই নদীর যে ব্রিজটা সেটা ডুবেছে বা এরকম ভারী বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আজ বছর পাঁচেক হয়ে গেল, সেরকম বর্ষার সেরকম কোনো ধরনেরই ব্যাপার ছিল না। অতি গরম আর এখন অতিবৃষ্টি। সামাজিক ভারসাম্য বা প্রাকৃতিক যে ভারসাম্য সেটা যে হারিয়েছে দিনকে দিন, সেটা তো বুঝতেই পাওয়া যাচ্ছে। তো খারাপও লাগছে, আবার বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য বেশ ভালোও লাগছে কিছুটা। তো বন্যা তো অবশ্যই ভালোর কথা কিছু নয়। বন্যার জন্য দেখুন অনেক মানুষেরই অনেক কষ্ট। তো এখানে দেখতে পাচ্ছেন নদীর আগে তো সমস্ত যে চাষের জমিগুলো ছিল, চাষ এখন অবশ্য হয় না। তো এখানে সমস্ত জমি জায়গায় বিক্রি হয়ে বড় বড় রিসোর্ট, বড় বড় জিনিসপত্রে সব কনভার্ট হয়ে যাচ্ছে। তো এখানে কোপাই নদী যারা এসেছেন তারা জানেন। নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বর্ষাকাল চলছে আর আমি এসেছি আমার বাবার বাড়ি গোয়ালপাড়া। তো এখন যাই যেভাবে প্রকৃতির ভারসাম্য, শুধু কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি। তো বহু বছর পর এরকম বর্ষা হয়েছে আর আমি খুঁজে পাচ্ছি আমার শৈশবকে, কারণ আমরা যখন ছোটো ছিলাম তখন ঠিক এইভাবেই কিন্তু বৃষ্টি পড়তো আর কোপাই নদী এইভাবে কিন্তু প্লাবিত হয়ে যেত। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এখানটা জলে জলমগ্ন হয়ে গেছে। আগে ছোটবেলাতে কিন্তু এই জায়গাগুলোও কিন্তু বন্যার জল চলে আসতো, আর আমাদের কিন্তু এই ব্রিজ দিয়ে যেহেতু টুরিস্ট এরিয়া, তো সেই হিসেবে কিন্তু আমাদের এইখানটায় আসার পারমিশন ছিল না, যেহেতু বহু বাইরে থেকে মানুষ আসতো, বাইরে থেকে পারমিশন দিত না। এখন দেখুন এগুলো কিভাবে প্লট সিস্টেমে সব বিক্রি হচ্ছে, বড় বড় রিসর্ট ফ্ল্যাট তৈরি হচ্ছে। এই কোপাই নদী দেখতে কিন্তু বহু মানুষ আসেন। তো এখনও তাই ভিড়। এই যে জলমগ্ন কোপাই নদীটা আমাদের পিয়ারসন সেতু যেটা, সেটা পুরোপুরি ডুবে গেছে। আর রয়েছে এপার থেকে ওপারের, মানে এইবারের হচ্ছে গোয়ালপাড়া, ওপারে হচ্ছে শিয়ালায়। তো শিয়ালায় সহ অনেক গ্রামই রয়েছে, যেটা বোলপুরের সাথে এই সেতুটা একমাত্র যোগাযোগের একমাত্র একটা জায়গা। তো এই জায়গায় ডুবে গেলে কিন্তু বহু মানুষের অনেকটাই কিন্তু ক্ষতির একটা ব্যাপার রয়েছে। দেখতে বুঝতেই পারছেন, সমস্তটাই কিন্তু আমাদের এই বোলপুরকে ঘিরে। অনেক মানুষ বোলপুর সহ আশেপাশে জায়গায় কিন্তু কর্মে তারা থাকেন, তো কর্মক্ষেত্র তাদের ওইখানেই। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত এই কোপাই নদী দিনকে দিন যেভাবে প্রসার পরিচিতি বৃদ্ধি মানে পেয়েছে। তো এই চারদিকে প্রচুর দোকানপাট সহ ছোটোখাটো যেটা শিল্প সেই আমাদের এখানে, তো এখানেই হয়। এখানে দেখতে পাচ্ছেন পিয়ারসের সেতুটা আগে অন্যরকম থাকলেও এই যে এখানে আমরা যখন বেশ মোটামুটি একটু ছোট, তখন এই সেতুটা আবার নতুনভাবে বানানো হয় শক্তপোক্তভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসছে কোপাই নদীকে দেখতে। বহু বছর পর, প্রায় 5 বছর পর কিন্তু এইভাবে কোপাই নদী আবার প্লাবিত হলো। তো ব্যাপার হচ্ছে যে যেহেতু বুঝতেই পারছেন যে এই যে সমস্ত এই যে সেতুটার মাধ্যমে কিন্তু ওপার আর এপারের একটা সংযোগস্থল, তো ভীষণই একটা প্যাথেটিক ব্যাপার। দেখতে পাচ্ছেন আপনারা কোপাই নদী কীভাবে জলে প্লাবিত হয়ে গেছে, পুরো ব্রিজটা কেমনভাবে ডুবে গেছে। এখানে কিন্তু বহু মানুষ আছে দেশ বিদেশ থেকেই কোপাই নদী দেখবার জন্য। যারাই শান্তিনিকেতনে আসেন তারাই কিন্তু একবার হলেও এই কোপাই নদী এসে সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কোপাই নদী ব্রিজ আসেন। এখানে খুব নির্জন জায়গা। তো অনেক বছর পর এরকম অভিজ্ঞতা হলো আমাদের।
দেখতে পাচ্ছেন কোপাইভাবে ভয়াবহ মানে বন্যার আকার ধারণ করেছে। আর 1 ঘন্টা আগেও কিন্তু এরকম ছিল না। এই যে প্ল্যাটফর্মের ব্রিজ, যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন কেমন করে ডুবে গেছে। বহু মানুষ এসছেন কোপাই নদী, সারা বছর এমনিতেই বহু মানুষ আসেন, তো আজ দেখতে পাচ্ছেন স্পেশাল করে এই বন্যা। আর বহু বছর পরই কিন্তু এই ব্রিজটি ডুবলো, কারণ এখন বৃষ্টির হার এত কমে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কোপাই নদীর দৃশ্য। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পুরো মাঝ ব্রিজের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। ভীষণ ভালো লাগছে। ছোটবেলায় আসতাম তখন পরিস্থিতি অন্যরকম ছিল। আমাদের সবটাই এই কোপাই নদী, আমাদের গোয়ালপাড়ার শান্তিনিকেতনকে ঘিরে ছিল আমাদের জীবনটা। তো এখানে দেখুন, এখানে দাঁড়িয়ে আছি, এই যে অনেকটা ডুবে গেছে প্রায়। যদি একবার চলে যাবে একটা আর হবে না, বাস হয়ে গেল। আমাদের এই কোপাই নদী সহ এই যে জায়গাটা, নির্জন নদীর ধারে আমাদের চণ্ডীমাতার মন্দির, ধনিকা মাতার মন্দির, তো এই যে সমস্ত জায়গাটা আমাদের কাছে ভীষণ একটা আকর্ষণীয় জায়গা। আমাদের বাড়িতে কেউ এলে আমরা কিছুক্ষণের জন্য তাকে এখানটায় বিকালবেলাতে আমরা সকলে মিলতে বেড়াতে আসতাম। তখন আমাদের পারমিশনও ছিল না এদিকে আসা। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত সংবাদ মাধ্যম এখানে এসে মানে খবরটা কভার করছে। তো যাই হোক, এটা আমাদের কাছে খুবই সাধারণ ব্যাপার। তো প্রায়শই আমাদের যেহেতু এই জায়গাটা একটা ভীষণ পপুলার জায়গা, তো সাধারণ মানুষ মানে সারা বছরই প্রায় আসতে থাকে এখানে। আর এই কোপাই নদীতে কিন্তু বহু মানুষের প্রাণহানিও ঘটেছে, আপনারা খবরের প্রায় দেখতে পান। দেখলে কত জল। আজ দিদার কাছে ভাত খাবো, খাবে। নাচে পোকা হবে না তো? আমার নাচে পোকা হবে না তো? দিদার কাছে ভাত খাবে, নাচে পোকা হবে না। আমার মামা দিদার কাছে ভাত খাওয়া যাবে না, নাচে পোকা খায়। দিদার কাছে ভাত খেলে ওই জন্য আমার ননর দাঁতগুলো সব পোকা লেগে গেছে। মামা কত জল দেখেছো? তো কোপাই নদীর দেখলাম বহু বছর পর, খুব ভালো লাগলো। এবার আমরা যাচ্ছি, যে বেশ মুডে রয়েছি, খুব ভালো লাগছে। আসলে বহুদিন পর সংসার জীবন, একঘেয়েমি জীবন। তো আজ যাবো একটু বাইরে খাওয়া দাওয়া করতে। আজকে বোলপুরে যাচ্ছি, সেই ভিডিও আপনার সাথে শেয়ার করব। সাথে থাকবেন, ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকবেন, খুব ভালো লাগবে। হ্যালো মাম্মা, আমরা কোথায় যাব? আমরা ব্যাগ করতে যাব। চলো বসে পড়ো। ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আর আমরা রেনি ডেটা আজকে ভীষণভাবে এনজয় করছি, ভীষণ। তো চলে এসেছি আমাদের বোলপুরের রেস্টুরেন্ট C4U। এটা একটা নতুন হয়েছে, 4 অধ্যায়। চলুন ভেতরে যাই। আর এটা অবস্থিত একদম জামবনির সামনে। এই যে জামবনি বাস স্ট্যান্ড চলে যাচ্ছে, এটা আমরা এদিকে এলাম। জল ট্যাঙ্কি রয়েছে, চলুন ভেতরে। বোন আর সবুজ জন্যই আসা হলো। ওরা বারবার জোর করছিল, আর ট্রিটটা ওদের তরফ থেকেই ছিল। তো স্পেশাল দিনগুলোতে হয়তো আমরা সবসময় আসতে পারি না, তো কিছু কিছু সময় যখন আমরা একসাথে থাকি তখন ভীষণ আনন্দ করে আমরা এইভাবে ভাই বোনেরা বেশ কাটাই। তো ছোটো বোন নেই, যে যাই হোক, তো বেশ আমরা এলাম। আর রেস্টুরেন্টে খাওয়াটা আমাদের কাছে একটা বিলাসিতাই বলতে পারেন, তার কারণ আমরা রেস্টুরেন্টে খাওয়া প্রায় হয় না, কারণ আমি আমার ডেইলি লাইফ আপনাদের সাথে শেয়ার করি। তো সেভাবে কিন্তু মানে আপনারা দেখতেই পান যে সত্যিই হয় না, বিভিন্ন কারণও থাকে। তো এখানে অর্ডার ছিল, ওরা বিরিয়ানি খেলো, আর যেহেতু আমি বিরিয়ানি পছন্দ করি না, তো আমি একটা মিক্সড ভেজ পোলাও খেলাম, সেটা আমার খুব প্রিয়। আর তার সাথে দুটো মানে পদ ছিল আরও চিকেনের, দুটো আলাদা রকম, ভীষণ সুন্দর ছিল। আর পোলাওয়ের কোয়ান্টিটি বা কোয়ালিটি সত্যি ভালো। C4U আমি বোলপুরে সহ বা বিভিন্ন জায়গাতে অনেক বড় বড় হোটেল রেস্টুরেন্টে খেয়েছি, তো এখানকার পোলাওয়ের যে পরিমাণ বা কোয়ান্টিটি ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো।
আমাদের সামনেই জামবনিতে অবস্থিত, তো সামনাসামনি বের হওয়াতে, কাছে পিঠে হওয়াতে বেশ ভালো লাগে। ভীষণ ভালো লাগলো, আজকে দিনটা আমরা ভীষণভাবে এনজয় করলাম। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন। ভালো না লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করতে পারেন। আপনার অবাঞ্ছিত কমেন্ট একদমই কাম্য নয়। সকলেরই অধিকার আছে নিজের মতো করে জীবনযাপন করা। প্রভুর কাছে কামনা করি আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকুন। ধন্যবাদ।